কি কমিটি গঠন করা হয়েছে? 33 জনের মধ্যে 23 জনই হচ্ছে ফ্যাসিস্টের সাথে, যাদের ছবির সাথে সংশ্লিষ্ট। আজকে কেন আমরা প্রতিবাদ করতেছি? আজকে আমাদের যে কমিটি ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের দেশটা তারেক রহমানের সমর্থনে, আমরা মনে করি যে না, এটা সম্পূর্ণ একটা ভুল। ওনাকে ভুল বুঝিয়ে আমাদের এই কমিটিকে উপহার দেওয়া হয়েছে। কমিটির মধ্যে কে আছে? আজকে আমাদের যে কমিটিরা যিনি অসুস্থ আছেন, আমার ঢাকা পলিটেকনিকের ছাত্র দলের প্রথম নির্বাচিত ভিপি, তিনি কিন্তু বিগত কমিটির সভাপতি ছিলেন। উনি আমাদের আইডল। আমরা যেহেতু যারা বিএনপি করি, আমরা মনে করি যে ছাত্রদল থেকে আসা যে নেতৃত্ব তৈরি হয়, তারাই কিন্তু প্রকৃত দেশ গড়ার হাতের হিসাবে তাদের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু দেখা গেছে যে বিগত আমাদের যে কমিটিগুলা, যে কমিটির সাথে আমি সাংগঠনিক ছিলাম, আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের চাকরি, আমরা যারা চাকরি করি, আমরা সাসপেন্ড ছিলাম, অনেকে মামলাও আমরা খেয়েছি, অনেকে বদলি হয়েছে। তাদেরকে বাদ দিয়ে একটা শ্রেণী দল থেকে স্বাক্ষর করিয়ে এনে আজকে কমিটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আমাদের মূল প্রতিবাদ ছিল যে আমরা যারা ছাত্র দল থেকে উঠে আসা যে তরুণ প্রজন্ম, আমরা যারা আছি, তারা কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো অবস্থান তৈরি হয়ে গিয়েছে। তাদেরকে না দিয়ে কি করলো, একটা শ্রেণী ভুল বুঝিয়ে ঢাকা পলিটেকনিক থেকে, শিবির থেকে আগত, যিনি শিবির নির্বাচনে আমাদের ছাত্র দলের কাছে পরাজিত, বিভিন্ন নির্বাচন করে ছাত্রদের দলের থেকে পরাজিত হয়েছে, সেই ব্যক্তিকে মোহাম্মদ হানিফ, তাকে কনভেনার করা হয়েছে। হ্যাঁ, কেন প্রতিবাদ করেছি? এই জন্য যে ইতিপূর্বে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনাদেরকে দায়িত্ব দেওয়ার কারণে উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার সংগঠন ওই সময় হাতে গোনা 5 থেকে 6 জনের বেশি, কখনো উনি কাউকে কাজ করেননি এবং কাউকে হতেও দেননি। আমি যখন মাঝপথে ওনাদের সাথে যোগদান করি, দেখা যায় যে ওনাদের সংখ্যা খুবই কম। আমি তখন ছাত্রদল থেকে, মানে তখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। তারপর আমি চাকরিতে যোগদান করি। তখন যেহেতু ছাত্রদল থেকে আমি চাকরিতে যোগদান করি, স্বাভাবিকতা আমি একটা পেশাজীবী হিসাবে পরিণত হয়েছি। সেই হিসাবে আমি যখন পেশাজীবীর সাথে যখন যোগদান করলাম, তখন দেখলাম যে আমাদের এখানে খুবই কম সংখ্যক পেশাজীবী। কেন বুঝতে পারিনি। হঠাৎ করে এই হানিফ দেখি একটা প্রোগ্রামে, শিবিরে মানে ফোরামের একটা প্রোগ্রামে, সেখানে প্রায় 200 লোক হবে, তাদের ওইখানে সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে। আমার তখন প্রশ্ন হচ্ছিল যে আমার যদি, ওই সময় অনেকেই জানতো না যে সে শিবিরের থেকে আগত, আমিও জানতাম না। আমি জানি যে সে আমাদের বিএনপির লোক। 5ই আগস্টের পরে উনি কি করলেন, উদয় হলেন। আসার পরে উনি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করলেন, করে আমাদেরকে প্রায় 2 ভাগ করলেন। হয়তো আমাদের কিছু ভাই বোনেরা আজকে যারা বুঝতে পেরেছেন, আজকে কিন্তু ওনার সাথে যারা বুঝতে পেরেছেন, ওনারা কিন্তু আজকে মঞ্চে উপস্থিত। কেন? উনি কি ধরনের, উনি আমাদের সংগঠনটাকে কখনো গুছায় নাই। এখন দেখেন উনি কি করলেন, আমাদের এক নেতৃস্থানীয় একজনের মাধ্যমে উনি কমিটিটাকে সই করে নিয়ে আসালেন। কিন্তু দেখেন, বলা হলো যে এখানে পতিত সরকারের কোনো ফ্যাসিস্ট এখানে থাকতে পারবে না, এবং এটা বলেই কমিটি নিয়ে আসলো। অথচ ওই কমিটির মধ্যে প্রায় 17 জন, 33 জন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 17 জনের মধ্যে, মানে কমিটি 33 কমিটির মধ্যে 17 জনই ফ্যাসিস্টের। আমাদের কাছে ছবি সহ আমরা 23 জন। দেখেন, বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কি কমিটি গঠন করা হয়েছে? 33 জনের মধ্যে 23 জনই হচ্ছে ফ্যাসিস্টের সাথে, যাদের ছবির সাথে সংশ্লিষ্ট, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আবার কাদের মধ্যে এই কমিটি করা হয়েছে? যারা বিগত সময়ে 14 বছরের আন্দোলন সংগ্রামে তাদের ন্যূনতম একটা ছবি দেখাতে পারবে না, নতুন ভাবে আসা তাদের কিছু লোকদেরকে দিয়ে এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। এখন আজকে আসলে নিজেরটা নিজে বলা ভালো না, তারপর আমার বলতে হয়, আমি ছাত্র নেতার একটা ইউনিট পর্যায়ে থেকে আসা ছেলে। আমি
যে পদ পদ্ধতি ধারণ করেছি, যে মামলা মোকদ্দমা আমি খেয়েছি, চাকরিতে সাসপেন্ড হয়েছি, এগুলো যদি বলি এই বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে আমার চেয়ে বেশি সাংগঠনিক এবং ত্যাগে যদি কোনো দেখা যাবে, কালকে থেকে আমি বিএনপি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আমি চলে যাবো, কখনো বিএনপি আমি করবো না, আমি তাদের সাথে বলছি। কিন্তু আমাদেরকেও যেহেতু আমরা দলকে ভালোবাসি, আমরা দলকে আগিয়ে নিয়ে যাব, এই জন্য এই শিবিরের নেতৃত্ব আমাদেরকে বাদ দিয়ে তাদের মনোনীত যারা কখনো কিছু করে নাই তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আজকে সেই প্রতিবাদ স্বরূপ দেখবেন, এই যে আজকে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সভাপতি, তারা কিন্তু, আমরা কিন্তু গতবার যাদের কমিটি গিয়েছি, এখানে সকল দেখেন কমিটি কিন্তু 33 জন, এখানে সকল সিনিয়র নেতৃত্ব এখানে আছেন উপস্থিত, সবাই বিভাগীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিভাগীয় পর্যায়ে আমাদের সাথে একত্রতা করে প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের সকল নেতৃবৃন্দ, বরিশাল বিভাগের সকল নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের সকল নেতৃবৃন্দ, রংপুর বিভাগের সকল নেতৃবৃন্দ, খুলনা বিভাগের সকল নেতৃবৃন্দ। দেখেন সকল নেতৃবৃন্দকে আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে এবং কমিটিকে বয়কট করেছে। আজকে সকল বিভাগের প্রতিনিধি আপনাদের সামনে উপস্থিত, সাংবাদিক ভাইয়াদেরকে আমরা বলতে চাই যে দেখেন, আজকে আমরা এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন। আজকে দেশ, আপনি যেভাবে কষ্ট করে আজকে যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, আজকে কিছু ব্যক্তির কারণে আপনার আজকে দলটাকে ধ্বংসের পায়তারা করেছে। আমরা হয়তো রাজপথে গিয়ে প্রতিবাদ করতাম, কিন্তু আপনার সম্মানের দিকে তাকিয়ে আমরা নীরব প্রতিবাদ করতেছি, যাতে করে আপনি বুঝতে পারেন, যে আপনার আজকে যে সদস্য প্রকৌশলী যে আজকে এসেছে, এই যে পেশাজীবী বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছে, আজকে কি জন্য এসেছে, আর কালকে আমরা শুনতে পেরেছি কালকে তাদের নাকি জিয়ার মাজারে যাবে।